করে এতিম নাই আমি আর এতিমর যে হেফাজত করে এতিমর রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করে এমন ব্যক্তি কিয়ামতর দিন ওলা থাকমু ওলা ওলা দি কিতা বুঝাইছ যে লাগান ই দুইও আঙ্গুলির মাঝখানো আর কোনো ফাঁক নাই দুইও আঙ্গুলির মাঝখানো আর কোনো ফাঁক নাই ই মানুষ আমার মাঝখানো আর কেউ হামাইতে পারত না আমার ওলা খাসাত থাকবো ই আল্লাহর বন্দাবা বান্দি যেও হোক না কেনে ওলা খাসাত থাকবো মধ্যখানে আর খেও হামাইতে পারতা নাই আর আমি যে ভাই যাইমু হেও ভাই যাইব এখন কিতা কইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতও গিয়া প্রবেশ করবা এখন এই কিতা জাহান্নামও যাইবা কিনি লগে থাকলে জাহান্নামও যাইবা কিনি এখন বুঝাইছেন যে একজন মানুষে যদি কোনো এতিমর হেফাজত করে এতিমর দেখাশোনা করে তাহলে এর বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তানকে নবীর সোহবতের মাধ্যমে জান্নাত নসিব করবে। এই কথাটার গুরুত্ব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এই পরিমাণ আইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমর হেফাজত করনেওয়ালার এত ফজিলত বয়ান করার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এই কথার এত গুরুত্ব হইছে তাই তান দৌরে খেলাফত একদিন ফরমাইলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লাইন বাকিতু ইলা কাবিলিন লা আদান্না আরামিলা আহলিল ইরাক লা ইয়াহতাজনা ইলা গায়রি কইলে আল্লাহ যদি আমারে আরো একটা বছরের হায়াত দেন একটা বছরের হায়াত দেন তাইলে পুরা ইরাকর বিধবা এতিমসকল লইয়া যে সমস্ত নারীসকল বিধবা হইছেন এরার এমন ব্যবস্থাপনা দিয়া যাইব আমি যে আমার বাদে আর কোনো খলিফার দরকার পড়তো না এরার কোনো তত্ত্বাবধানের সব ব্যবস্থা আমি করিয়া যাইমু কি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যবস্থাপনা যাওয়ার আগ মুহূর্তেই শাহাদত নসিব হয়ে গেছে হায়াতে কুলাইছে না শহীদ হয়ে গেছেন গিয়ার লাগি ব্যবস্থাপনা দিতে পারছেন না কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই কথায় আমরা এখানে বুঝতাম পারি আর যে এতিমর হেফাজত করা এতিমর তত্ত্বাবধান এটা কত গুরুত্বপূর্ণ জিনিস একজন সন্তান এতিম হওয়ার পরে বাপ যদি না থাকেন তাহলে এগুর সবচেয়ে বড় অসুবিধার যে বিষয়টা এই বিষয়টা হইল সুশিক্ষার অভাব হয় এরে সুশিক্ষা দেওয়া যায় না আর মাতার উপরে থাকি বাপ করার বাদে শয়তানে আইয়া ই পরিমাণ ছড়াও ও শয়তানে এমন প্রভাব বিস্তার করে যে ইটার আচরণ এতিম হরুতার আচরণ দেখলে মানুষ অবাক হইল ইটা হরুতার আচরণ দেখলে দাঁড় লইবার খাসা লইবার মনে চায় না ইটার থাকি হরিয়া দেখার মনে চায় এর লাগি আল্লাহ তাবারকা ওয়া তাআলা আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যেহেতু তার বাপরে আমি হরাইয়া নিছি কি এখন যদি তুমি তাইন এই সন্তানিগুর আচরণের কারণে তুমি তাইন হরিয়া যাও কি এইগু নষ্টও আসলে আর কোনো পথ আছে নি কোনো পথ নাই এর লাগি তার এমন বিরূপ পরিস্থিতি সামনে লইয়াও আপনি কি করতা তার হেফাজত করতে গিয়া সর্বপ্রথম জিম্মাদার হইলা গিয়া যে একজন ছেলে একজন সন্তান ছেলে হোক মেয়ে হোক তার যদি বাপ মারা যায় তে যদি দাদা জীবিত থাকেন তাইলে দাদা হইলা গি সন্তানের অলি বা অভিভাবক আর যদি দাদা না থাকেন তার যদি বাই থাকেন তে বাই প্রত্যেকজন হইলে সারারও কিছুটা জিম্মাদারি আছে তবে সবচেয়ে বড় জিম্মাদারি হইল বড় ভাই আর যদি বাই আইন বলতে কেউ না থাকেন তাহলে যদি সাসাইন থাকেন তাহলে সাসাইনের জিম্মাদার যদি সাসাইনও না থাকেন তে বাবর সাসার গরো বাই আইন যদি থাকেন তে এইটাই জিম্মাদার পর্যায়ক্রমে আপনারা গ্রামের মহল্লার যে সমস্ত মুরব্বী সকল আছেন এইটাইনো জিম্মাদারি হইবা যদি কোনো জিম্মাদারির অভাবে ই সন্তান নষ্ট হয় দিন শিক্ষা থাকি
বঞ্চিত থাকে, ইগু মুসলমান না বনতে পারে তত্ত্বাবধানের অভাবে, অভিভাবকত্বর অভাবে, তাইলে পুরা মহল্লাবাসী দায়ী হয়ে যাবে। এক সন্তানেগু যদি এতিম সন্তান নষ্ট হয় বলে, আমার তো ইগু বাইও নাই, আমার বাত্তি উজাও নাই, আমার নাতিও নাই, আমি লাগাবাড়ির মানুষ, আমি গাঁর মানুষ, আমার কিতা হইল, ইকান হইয়া আপনি বাঁচতে পারতা না। আচ্ছা কিতা মনে করেন আপনারা, যদি আপনার লাগাবাড়িত ঘটনাক্রমে একজন মানুষ মার্ডার হয়ে যায়, আপনার লাগাবাড়িত ঘটনাক্রমে এক মানুষ মার্ডার হইছে, ঘুম থেকে উঠিয়া দেখা গেল এড়ার মাঝে এক লাশে গুফালাই, এখন থানাও নেওয়া তাইল না, চেয়ারম্যানেও খবর করল না, মেম্বারেও খবর করল না। আপনারা খাসাত যে সমস্ত বাড়ির মানুষ সকল আসেন, তাইন কি তখন বাড়িতে বই থাকবানি বলে, আর লাশ পচিছে অন, আর তাহক আমরা আরিবা যাইবারও কাম নাই, কিচ্ছু নাই, বইবানি, বইতে পারবানি, পারত নাই, কিতা লাগি বলে, এগুর দুর্গন্ধর কারণে এই গাঁত থাকা যাইত নাই, এগুর দুর্গন্ধর কারণে গাঁত থাকা যাইত না, এর লাগি যে কোনো হলে অগুরে আমরা হেফাজতর হরানির এক ব্যবস্থা যাই, হকলে মিলিয়া যাইবাই না যাইত নাই। যে লেখান এক লাশ গুফ হওয়ার কারণে, লাশ গু ফসার প্রভাব আপনার পুরা গাঁও পর্যন্ত ছড়াইছে। একটা সন্তান যদি নষ্ট হয়, তে ইগুর নষ্টর ও দুর্প্রভাব যেটা, এটা আপনার পুরা মহল্লা পর্যন্ত ছড়াইব। এর লাগিয়া আপনার মহল্লারও জিম্মাদারি আছে, এই সন্তানের কি করতা, হেফাজত করতা। ইগু আপনার বাড়ি না হয়, আপনার লাগা বাড়ি হয়, ইগু এতিম সন্তান, ইগুর বাপ নাই রে, ইগু পড়ার যায়নি, ইগে লেখাপড়া করেননি, ইগে কিতা করে লেখাপড়ারও চিন্তা করতা, এবং এর বরণ পোষণের কে ব্যবস্থা আছে। যদি কোনো সন্তান এতিম হয় আর ইগুর যদি আপনি হেফাজত করাত লাগি যায়, হেফাজত করাত লাগইন যদি, যার কারণে আপনার কাজ কাম আপনি না করতে পারেন ইগুর হেফাজতর কারণে, তে শরীয়তে অতখান অনুমতি আপনারে দিছে, হে যদি সম্পদশালী হয়, তার সম্পদ আছে, তার বাবর সম্পদ আছে, যদিও হে এতিম, তে আপনি তার সম্পত্তিরে ইনসাফর ভিতর দিয়া নাড়াচড়া করিয়া তার জেলাখান বরণ ভূষণ দিতা, আপনারও সংসার চালাইতে যদি কিছু লাগে তাই লাগাইতে পারো। আপনার সংসার চালাইতে এর থাকি যদি কিছু লাগাইনির জরুরত পড়েতে আপনি লাগাইতা পারেন। তবে কোনো অবস্থাতে আপনার সংসার এমনিতেই জেলা চলের, আপনি একেবারে গরিব মানুষ, আপনি রুজি রোজগার করে খাইন, ও রুজি রোজগার করে যা পাইলা বাজার থেকে আনইন। এখন যদি আপনি এতিমর তত্ত্বাবধান লাগিয়ে আপনি ধনী মানুষ লাখান বাজার খরচ করা ধরেন, তে আপনার এটা ইনসাফ হইত না, আপনার এটা ইনসাফ হইত নয়। এইভাবে যদি আপনি খাইন, তে আপনার পেটও আপনি দুজক হারাইলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মাঝে ফরমাইছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা মানুষে অন্যায়ভাবে এতিমর মালরে গ্রাস করে, অন্যায়ভাবে এতিমর মাল খায়, এরা ই বাজার থেকে নিয়ে রৌ মাছ আর বাউ মাছ আর গরুর গুস্ত খার না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এ জাহান্নাম রে তার পেটর ভিতরে ঢুকাইদের, আগুন তার পেটর ভিতরে ঢুকার, ও সায়াসলাউনা সাঈরা, এই আগুনিয়ে তারে আগুনিত লইয়া যাইব, জাহান্নাম লইয়া যাইব। মুফাসসিরিনে কেরাম হলে, যেহেতু এতিম অসহায়, তার মাল যদি আপনি খাইলাই, তার মাল যদি আপনি গ্রাস করিলাই, হে বেআকল, হে বেবুজ, তার কথা বিত্ত নাই, আপনি হে বড় হইতে 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 খাইয়া আজাই লিতরা, খাই লিতরা, হে কোনো প্রতিবাদ করার তার এখন কোনো শক্তি নাই। এর কারণে এই সুযোগটারে আপনি সুবর্ণ সুযোগ মনে করছেন। ও মুফাসসিরিনে কেরামে এতিমর লগে আনি আর কয়েকটা জিনিস যুক্ত করছেন। এর মাজর একটা হইল মসজিদ। যে লেখান এতিমে প্রতিবাদ করতে পারে না, মসজিদে তার সম্পত্তি কেউ নিলে কি প্রতিবাদ করতে পারবো নি? মসজিদেরও প্রতিবাদ করার ক্ষমতা নাই, মাদ্রাসারও ক্ষমতা নাই প্রতিবাদ করার। এলাগি মাদ্রাসার যারা তত্ত্বাবধানে আসেন, এইটাই যদি অন্যায়ভাবে মাদ্রাসার সম্পত্তি গ্রাস করেন,
মসজিদের তত্ত্বাবধানে যারা আছেন এইটাই যদি অন্যায়ভাবে মসজিদের সম্পত্তিরে গ্রাস করেন তো ইয়াদ রাখেন জানি ফেটো জাহান্নাম হারাইলা, ফেটো জাহান্নাম হারাইলা, দুজক হারাইলা। আপনার মালর যতখান হেফাজত আপনি করেন, আপনার মালর ব্যাপারে আপনি যতক্ষণ সতর্কতা অবলম্বন করেন, মসজিদ মাদ্রাসার এতিমর মালর ব্যাপারে এর চেয়ে বাড়িয়ে আপনি সতর্কতা অবলম্বন করতে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা যে আল্লাহর বন্দায় এতিমরে কুদাম বাদাম করে, এতিমরে ডাকায়, আরেক কথায় মসজিদ মাদ্রাসারে যে মানুষে বালা পায় না, মসজিদ মাদ্রাসার সম্পত্তির ব্যাপারে হেফাজতর অনুভূতি তার ভিতরে আয় না, ই মানুষে আসলে আখেরাতর হিসাব কিতাব যেটা এটা সঠিক বিশ্বাস করে না। ই মানুষে আখেরাতর যে আখেরাতর যে হিসাব হইব, আখেরাতর যে আমার জবাবদিহি করা লাগবো, এই কথাখান আসলে বিশ্বাস করে না। যদি এই কথাখানোর আসল বিশ্বাস থাকতো সে তো এখানে চিন্তা করতো আসিল, আমি যে মসজিদের মাল খাইলিয়ার, আমি যে মাদ্রাসার মাল খাইলিয়ার, আমি যে এতিমরে কষ্ট দিয়ার, আমি যে এতিমর মাল গ্রাস করিয়ার, আমিনু আল্লাহর দরবারও আটকা পড়ি যিমু। ই অনুভূতি তার মাঝে ই এহসাস এখানে আইল অনে, ই এহসাস আর না, এতে বোঝা যায় ইগুর ভিতরে ই অনুভূতি নাই। এর বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইরা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইরা যে নিজে তো গরিব গুরাবারে দেও না, গরিব গুরাবারে কোনো সাহায্য করে না, আর ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরিব গুরাবায় অন্য দিত ই কথাখান হইয়াও দে না। নিজে তো দেও না, অন্যরে বলি আমি দিলাম না আরেকজনকে হইলে কিবা আরেকজনে দিব সাহায্য করব, এও কথাখানো কয় না। এর ভিতরেও আখেরাতর ডর নাই, আখেরাতর হিসাব কিতাবর বিশ্বাস এর ভিতরেও নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফ ফরমাইছেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার তান্ডে যে সম্পত্তি দিছি, যারা সম্পদশালী, যারা রে দন দিছি, ই দন ইকনাইন মনে করিও না যে তুমি তাইন ইকনাইন সারা তোমার সম্পদ, ইকান মনে করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত মানুষরে যতজাত সম্পদ দেখা, আর প্রত্যেক মানুষরে আল্লাহ সম্পদ দিছই, প্রত্যেক মানুষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পত্তি দিছই। আপনি যাইন আপনার থাকার গড়খান পর্যন্ত নাই, থাকার গড়খান পর্যন্ত নাই যান বলে আমি যে গড়ও থাকতাম হরুতা লইয়া, এমন একটা গড়ের আমার ব্যবস্থা নাই। আপনিও সম্পদশালী, আপনি আপনার মাথা থাকি পাওয়া পর্যন্ত সাইয়া দেখুকা আল্লাহ তাবারক ওয়া তাআলার কত নিয়ামতের মাঝে আপনি ডুবাইল। আপনারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা চক্ষু দিছই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোকান খান দিছই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে মুখ দিছই, নাক দিছই, আত দিছই, ইটা যে এক একটা কত বড় বড় সম্পত্তি, এক একটা কত বড় বড় সম্পত্তি, ই সম্পত্তির মূল্য কতখান হইব আপনি সময় না পড়লে বুঝতে নাই। আপনি আমি রাত্রেবেলা খানা খাইয়া বিছনাত ইয়া হুতি রইলাম, অধিকাংশ এর মাঝে আমরা আছি যারা হুতার বাদেও আমরা স্বাভাবিক ঘুম লাগি যায়, লাগে না? অধিকাংশ ব্যতিক্রম দুই এক মুরব্বী বয়স্ক অসুস্থতার কারণে ব্যতিক্রম আছে, অধিকাংশ আমরা ইলে আছি যারা বালিশও মাথা লাগানির কিছু সময়ের ভিতরেও আপনার আমার ঘুম লাগি যায় কি, আবার সকালবেলা স্বাভাবিক নিয়মে আমরা ঘুম ছাড়ে। ও যে ঠিকমতো আপনার আমার ঘুম ওর, ঠিকমতো আপনার আমার ঘুম ওর, আর ঠিকমতো আপনি আমি ঘুম থাকি উঠিয়ার, এটা কার নিয়ামত? আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া কত নিয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নিয়ামত। এই নিয়ামতটা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আমি আপনারে বুঝাই, আজ থেকে অন্তত 5-7 বছর আগে আল্লাহর এক বন্দা বাড়ি হইল বিয়ানীবাজার, লন্ডন তাকই, লন্ডন তান এমন বাড়ি আছে, আমি যেখানে শুনছি আরি এমন বাড়ি আছে, আমরার তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী যাইন আসলা তাই লন্ডন গেলে এন বাড়ির থাকতা,
লন্ডন গেলে এন বাড়িত থাকতা। আচ্ছা হোক কসাই প্রধানমন্ত্রী যান বাড়িত গিয়া তাকই নেন কত বড় ধনীহীন। আল্লাহর বন্দা আমরার হজরত মুহাদ্দিস সাহেব হুজুর দামত বারাকাত উমর গেছে আইসই যে আমার রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না, আমি চিকিৎসা করতে 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 আর ব্যর্থ হয়ে গেছি কি, আপনি এখন দোয়া করি আমারে দেউকা আল্লাহ আমারে ঘুম খান দিতা। আচ্ছা হোক কসাই ই যে আল্লাহর বন্দার ঘুম ওর না আর কইরা চিকিৎসা করতে করতে ব্যর্থ হয়ে গেছেন, চিকিৎসার তলে অনুমান কত টাকা গেছে? হ্যাঁ 1 লাখ নি? হ্যাঁ হিসাব ছাড়া আমি একটা কথা জিকাই, ই যে মানুষের ঘুম ওর না, ই মানুষরে যদি কোনো ডাক্তারে কয় যে আপনি 100 কোটি টাকা খরচ করলে আপনার রীতিমতো ঘুম হইব, বেটায় খরচ করবই না করতো না? খরচ করব। 100 কোটি টাকা কইলেও খরচ করিয়া ঘুমাইব কিতা লাগি? ঘুম ওলা বড় জিনিস, ঘুম না হইলে কিতা হয় কান ঘুম জান ওই তাইন ফুরা বুঝবাইতা নাই, জান ঘুম ওই তাইন ফুরা বুঝবাইতা নাই, জান ঘুম ওই না তাইন ফুরা বুঝবাইবা। এখন যে আপনার যে বালিশ মাথা লাগাইলেও ঘুম লাগি যায় কি নিয়মত আপনি ঘুমাইতা পারতরা, ইটা নিয়ামত খার আল্লাহর কত টাকার নিয়ামত ও 100 কোটি লগে মিলাইয়া একবার হিসাব করো কুয়াশাই আপনি কত বড় নিয়ামত লইয়া আপনি ঘুরিতরা। তে আপনি জান কইরা যে কোনো সম্পত্তি বলতে কুচ্ছু নাই, টাকার এখান গড় নাই, তাইন কত টাকার সম্পত্তি আপনার লগে লইয়া ঘুরিতরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনী হই আর গরিব হই প্রত্যেকরে যে সম্পত্তি দিছইন, প্রত্যেকরে যে জাতীয় সম্পত্তি দিছইন ও পরিমাণ দিছইন যে আপনার জরুরতর বাইরা আরেকজনের জরুরত পুরো হইতে পারে। আচ্ছা হোক কসাই আমি সোজা করে বুঝাই দেই, ও যে অন বইছি আমি তো উঁচা জায়গাত বয়াত আছি না, সামনে দি চাইলে দেখা যায়, ও সামনে দি যদি ওটা বাড়ির না থাকতো সে তো আরও বহুত দূর পর্যন্ত দেখলাম মনে, কিতা এখন দেখলাম মনে নানি বহুত দূর পর্যন্ত দেখা গেল অনে, যতখান দূর পর্যন্ত দেখা গেল অনে অতখান দেখার আমার কোনো জরুরত আছে নি? আমার কোনো জরুরত আছে নি? ও মহফিলর ভিতরেও যদি আমার দেখা শেষ হয়ে যেত অতখান পাওয়ার যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিতা যে এক মহফিলও যতজন মানুষ হইন তখন পর্যন্ত দেখা যায়, এর বাইরে দেখা যায় না, তো আমার জরুরত পুরো হয়ে গেল নে, এর বাইরে দেখার আমার জরুরত নাই। তে আমারে অতখান লম্বা দৃষ্টিশক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলা খেনে ও কারণে দিছইন বলে আমার চোখ দিও খালি আমার জরুরত পুরা করতাম না, অন্যরও জরুরত আমার চৌকে কিতা করতো পুরা করতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আতর মাঝে যে শক্তি দিছইন এই পরিমাণ শক্তি দিয়া দিছইন যে আপনার জরুরত পুরা করতা আর আপনার জরুরতর বাইরে আরেকজনেরও জরুরত পুরা করতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকরে যারে যে জাতি সম্পত্তি দিছইন দিয়া কইছইন তুমি তাই একটা অংশ আমারে দিলেই, যে অংশ দিছইন আল্লাহ দিছইন তো আল্লাহ, আর দিয়া কইরা যে সম্পত্তি তোমার তান্ডে দিছি সারা তুমি তাই বুক করো, কিন্তু একটা অংশ আমারে দিলেইও, একটা অংশ আমারে দিলেইও, আমারে দিলেইও কথার অর্থ হইল খান আমি আপনাদের বুঝাই। আপনারা ইনো বাজারও যারা ব্যবসা বাণিজ্য করেন কিছু দোকান অকল বাড়াটি আছেন, কিছু দোকান বাড়াটি আসেনি, কিছু দোকান মালিকানা আছে আর কিছু দোকান বাড়াটি আছে। বাড়াটিয়া দোকানদারি যারা করেন এরা দোকানের মাসিক একটা বাড়া আছে, বাড়া আদায় করেন, কিস্তিতে বাড়া আদায় করেন, করেন না করেন না করেন। এই বাড়া আদায় করার ভিতর দিয়া কিতা বোঝা যায়? ও কথা বোঝা যায় যে ইকানোর মালিক আমি নাই, বাড়া দেওয়ার কারণে বোঝা যায় ইকানোর মালিক আমি নাই, ইকানোর মালিক আরেকজন, ইকানোর মালিক আরেকজন মালিক আমি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পত্তি আমরারে দিছইন আর দিয়া কইছইন একটা অংশ তুমি যেন আমারে দিলাও, ই কথার মানে হইল যে ইকান সম্পত্তি তোমার নাই, ই সম্পত্তিটা তোমার নাই, ই সম্পত্তির মালিক হইলাম কি আমি, এর লাগি বাড়া নিয়ার ইটা লাগি নাই, ওই অনুভূতি তোমার ভিতরে থাকতো যে এই সম্পত্তিটা তোমার নাই, এই সম্পত্তিটা আমার, আমি তোমারে দিছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে দিছইন
ও পরিমাণ দিছইন যে পরিমাণে আপনার জরুরত পুরা হইব আর জরুরত পুরা হইয়াও থাকবো, জরুরত পুরা হইয়াও থাকবো। আমি আপনারারে আর একটা মিশাল দিয়ে বুঝাইয়া দেই। আপনারা ইনো অনেক মুরব্বী আসইন যেগুলো আমার সালেহুরর মুসইয়াদ হিসাবে চিনইনি। সালেহুরর মুসইয়াদ হিসাব বড় খেতুয়ালে আল্লাহর বন্দা আসলা, আজ হিসাব বড় নেক মানুষও আসলা, বহুত বড় তান খেত আছে। তো একদিন আমারে কইতরা তাই মৌলানা বেটা এক কথা শুনরে বা আমারে এক বেটায় কইল বলে আজ হিসাব আল্লাহ আপনারে দন দিসলা হইলে খাইলা না। তাইন কইরে আমারে যে আমার এক বেটায় কইছে আজ হিসাব আল্লাহ দন দিসলা হইলে খাইলা না। তাইন কইরে আমারে আমি বেটারে কইলাম ওবা আমারে যে আল্লাহ দন দিছইনি ইটা কিতা মনে করো আমি সুরমা নদীত ফেলাই দেইনি? আমারে আল্লাহ যে দন দিছইনি আমি সুরমা নদীত ফেলাই দেইনি? বলে জি না, সুরমা নদীত ফেলাই না। বলে ইটা কিতা হয়? বলে ইটাও তো আল্লাহর এক গুঁড়ো বন্ধাবান দিয়ে হলে যে কোনো হলে কুয়া নিয়া খাইরা না। ও তাইন কইলা ইগুইন খাওয়ার মালিক তারা, আর আল্লাহ আমারে বানাইছেন আমানদার, আমি ওগুইন হেফাজত করিয়া নিয়া তারারে দিতাম আর তারা খাইতা, আমি খাওয়া লাগি নাই। আজ হিসাবে কইরা যে আমি খাওয়া লাগি গুইন আল্লাহ আমারে দিছইন না, আল্লাহ আমারে দিছইন আমিও গুইন তোর হেফাজত করতাম আমানতদারির সাথে, আর তারার হাতে হাতে পৌঁছাই দিতাম, তারা খাইতা। তো আল্লাহ তাবার এই কথাই গান হাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে যে সম্পত্তি দিছইন মনে করইন না জানি বলি আমারে দিছইন গরিব যে তারে দিলা না কেনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হকলরা তো দেওয়া যায় না, হকলরা দেওয়া যায় নাকি যা হয় তে তো সারারে চেয়ারম্যান বানাইল কুয়া বলে সারা চেয়ারম্যান হয়ে যাও কুয়া, হকলরা তো দেওয়া যায় না। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা এক গুরু মানুষের আত সম্পত্তি দিছইন আর দিয়া কইয়া দিছইন অফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার তানোর আত যে সম্পত্তি দিলাম আমি, ই সম্পত্তিত যে আইয়া চাই সোয়াল করে, যে আইয়া খুঁজে আপনার গেছে তারও পাওনা আছে, আর এমন কিছু গরিব গুরাবার পাওনা আছে যারা আপনার গেছে ইয়া খুঁজতে তার লাজ লাগে, শরম লাগে, খেওরর গেছে গিয়া সোয়াল করতে পারে না, কিন্তু অভাবে খুব কষ্ট করে কইরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন গরিবরে আপনি খুঁজাইয়া চিনিয়াও তারে দিতা, তারে খুঁজাইয়া বার করিয়াও দিতা।